गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। आजानुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद्भागवतम चतुर्थ स्कंधे अष्टविंशति अध्याय आज के 49 श्लोक। সেই সঙ্গে আজকে ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর হ্যাপি বার্থডে পালিত হলো। জগন্নাথ স্নান যাত্রা সম্বন্ধে কিছু আলোচনা করব। শ্লোক নাম্বার 19 ভাগবত মাহাত্ম্য। তো আজকে 892তম ভাগবত রসমাধুরী ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী মমতাময় মাতৃমণ্ডলীকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। भागवत माहात्म्य। हेम सिंह जुतम चैतत वैष्णवाय ददाति च
कृष्णेन सहसा योज्य स पुमान लभते ध्रुवम। কোনো বৈষ্ণবকে যদি স্বর্ণ সিংহাসনে ভাগবত রেখে দান করা হয়, সে ভগবত ধাম লাভ করবে, সাযুজ্য লাভ করবে। তো আমরা 19 নম্বর শ্লোক পড়ব। সেই সঙ্গে ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসব সম্পর্কে কিছু আলোচনাও আমাদের আজকে করা দরকার আছে। 19 নম্বর শ্লোক। ন মজ্জ নাসিতে ভুঙ্ক্তে না স্নাতে স্নাতি মৎপরা ময়ি রুষ্টে সুসন্ত্রস্তা ভৎসিতে যদ বাগ ভয়াত। ন মজ্জ নাসিতে ভুঙ্ক্তে না স্নান্তে স্নাতি মৎপরা ময়ি রুষ্টে সুসন্ত্রস্তা ভৎসিতে যদ বাগ ভয়াত। রাজা পুরঞ্জন তার পত্নীর সঙ্গে তার পূর্ব আচরণের কথা মনে করতে লাগলেন। রাজা ভাবতে লাগলেন, আমি আহার না করা পর্যন্ত সে আহার করত না, আমি স্নান না করা পর্যন্ত সে করত না। আর সে আমার প্রতি এতই অনুরক্ত ছিল যে কখনো কখনো আমি ক্ষুব্ধ হয়ে তাকে ভৎসনা করলে সে নীরবে আমার সেই দুর্ব্যবহার সহ্য করত। তো এখানে আপনার শরীর মানে হচ্ছে পত্নীকে বোঝানো হয়েছে, পুরঞ্জন হচ্ছেন আত্মা। কিন্তু পত্নীর ধর্ম সম্বন্ধে ভাগবতমে কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে। স্বামী আহার না করা পর্যন্ত স্ত্রী আহার করত না, স্বামী স্নান না করা পর্যন্ত সে স্নান করত না। আর স্বামী যদি কখনো ভৎসনা বাক্য বা কটু বাক্য বলেও স্ত্রী প্রতি উত্তর করতেন না। এই সময়ের তাৎপর্যে কি বলছেন? পত্নীর কর্তব্য সদা পতির প্রতি বিনম্র থাকা। বিনম্রতা, মৃদু ব্যবহার এবং আনুগত্য হচ্ছে পত্নীর গুণ, যা পতিকে তার সম্বন্ধে অত্যন্ত চিন্তাশীল করে তোলে। পতি পত্নীর সম্পর্ক এবং পত্নীর কর্তব্য সম্বন্ধে কিছু গাইডলাইন এই ছোট্ট তাৎপর্যতে আমরা পাব। অনেক গভীর কথা। পারিবারিক জীবনে পত্নীর প্রতি পতির আসক্তি খুব ভালো লক্ষণ, কিন্তু আধ্যাত্মিক উন্নতির জন্য ভালো নয়। তাই প্রতিটি গৃহে কৃষ্ণ ভক্তির প্রতিষ্ঠা হওয়া অবশ্য কর্তব্য। পতি ও পত্নী কৃষ্ণ ভক্তিতে পরস্পরের প্রতি আসক্ত থাকে, তাহলে তাদের জীবনের কেন্দ্রবিন্দুতে শ্রীকৃষ্ণ থাকার ফলে তাদের উভয়েই লাভবান হবেন। কালকে ট্রেনে ওঠার আগে একটা বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করেছিলাম, অংশগ্রহণ করেছিলাম। তো সেখানে বলছিলাম যে দুজনের মিলেমিশে থাকাটা হচ্ছে সংসার ধর্ম। একে অপরকে সন্দেহ না করা, যেটা বর্তমান সমাজের প্রেক্ষাপটে খুব জোরালো আকার ধারণ করেছে। পতি বা স্বামী যদি একটু কারোর সঙ্গে কথা বলে, পত্নী সন্দেহ করছে। পত্নী যদি কারোর সঙ্গে কথা বলে, পতি সন্দেহ করছে। এবং সেখানে আনুগত্য ভাব থাকছে না।
একে অপরের প্রতি জোর গলায় কথা বলা, সম্মান প্রদর্শন না করা, যার ফলে জীবনটা দুর্বিষহ হয়ে পড়ে। বহু ক্ষেত্রে দেখা গেছে। এখানে কয়েকটা গাইডলাইন আছে, কয়েকটা। স্বামী না খাওয়ার আগে স্ত্রী খাবে না। স্বামী যদি কিছু দুর্ব্যবহার করেও ফেলে, স্ত্রী মুখ বুজে সহ্য করবে। হয়তো আপনি এটা মেনে নিতে নাও পারেন, কিন্তু শাস্ত্রের গাইডলাইন, যেটা আমার আপনার সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমি আমার বাড়িতেও দেখেছি, কখনো কখনো বাবা এসে চড়াও হয়ে পড়তেন মায়ের উপরে, কথা কাটাকাটি। মা তো একটাও প্রতি উত্তর করতেন না, বাবা যা বলতেন মুখ বুঝে সহ্য করতেন। আর অত্যধিক সহ্যের অক্ষমতা হলে ঝরঝর করে কেঁদে যাবেন। কখনো আমি দেখিনি বাবার মুখের উপরে কথা বলতেন। সেই সঙ্গে বাবার ব্যবহারটা অত্যন্ত রূঢ় ছিল, অত্যন্ত রূঢ়। তো কখনো কখনো মা অনুভব করতেন বাবা বাইরে থেকে এসেছে, মাঠ থেকে, ব্যবসা থেকে, তো ব্যবসা সংক্রান্ত বাইরের লোকের সঙ্গে অনেক সময় বোঝাপড়া করতে হয়, তর্ক, কথা কাটাকাটি, আর সেটা হয়তো ঘরে এসে ইফেক্ট পড়ছে। বাইরের সেই রাগ ক্রোধটা এসে বাড়িতে চড়াও হয়ে গেল। তাই মা চুপ করে সহ্য করতেন। মা দেখতেন আমার কোনো দোষ নেই, তথাপি। আর বাকি যেগুলো বলা হয়েছে, স্বামী আহার না করলে স্ত্রী খাবেন না, এটাও আমি লক্ষ্য করেছি। এবং তো এটা আছে বৈদিক সংস্কৃতি, বৈদিক নিয়ম, যে স্বামীর উচ্ছিষ্ট, সতী না স্বামীর উচ্ছিষ্ট গ্রহণ করবেন। এখন হয়তো এতটা মিলানো যাবে না। এখন দেখা যায় স্ত্রীর উচ্ছিষ্ট স্বামী খাচ্ছে, প্রায় দেখা যায় হোটেলে, রাস্তাতে, ট্রেনে, বাসে একসঙ্গে খাচ্ছে। এ একবার কামড় দিচ্ছে তো ও একবার কামড় দিচ্ছে। আর ওনা খেতে দেখা যায় আইসক্রিম বলুন, রোল বলুন, হ্যাঁ, স্বামী কিনে দিয়েছে স্ত্রীকে, হ্যাঁ, এবং স্বামী দোকানে পয়সা মেটাচ্ছেন, স্ত্রী কামড় দিয়েছেন, খাচ্ছেন। এবার স্ত্রী নিয়ে স্বামীকেও খাওয়াচ্ছে। বা কি বলে, পারিবারিক হোটেল, পারিবারিক রেস্টুরেন্ট, একসঙ্গে বসে খাচ্ছে। এতে স্বামীর প্রতি যে একটা শ্রদ্ধা, সেটা নেই, যার ফলে অনেকটা দুজন বন্ধুর মতো, কিন্তু সেই ক্ষেত্রেও একজনের প্রতি সম্মান থাকা উচিত। পতি যদি পত্নীর প্রতি আসক্ত হন, তাহলে তাকে তার পরবর্তী জীবনে স্ত্রীর রূপে শরীর জন্মগ্রহণ করতেন। স্ত্রী যদি তার পতির প্রতি অত্যন্ত আসক্ত হন, তাহলে তিনি তার পূর্ববর্তী জীবন পুরুষ শরীর প্রাপ্ত হবেন। স্ত্রীর পক্ষে অবশ্য পুরুষ শরীর জন্মানো লাভজনক, কিন্তু পুরুষের পক্ষে স্ত্রী শরীর লাভ করা লাভজনক নয়। তো অত্যন্ত সুন্দর নির্দেশনা, যেটা পারিবারিক সুসংগঠিত পারিবারিক সুখ লাভ করার জন্য এই ছোট্ট শ্লোক, এই ছোট্ট তাৎপর্যের মাধ্যমে প্রভুপাদ শিক্ষা দিয়ে গেছে। অনেকে বলেন
যারা আমরা ভক্তি জীবনে এসে আমাদের জন্য এই নিয়ে অবশ্যই মাঝখানে কৃষ্ণকে রাখেন, কৃষ্ণের সংসার করো ছাড়িও না চার, জীবে দেয়া নামে রুচি সর্বধর্মসার। প্রথম হচ্ছে কৃষ্ণের সংসার করতে হবে, কৃষ্ণ মাঝখানে থাকবেন, আর কৃষ্ণকে কেন্দ্র করে আমাদের পারিবারিক জীবন। আমরা দুজনেই স্বামী স্ত্রী দুজনেই কৃষ্ণের সেবক, কৃষ্ণ হচ্ছেন আমাদের ঘরের মালিক। আমরা কৃষ্ণের কৃপায় যতটুকু উপার্জন করছি, কেউ চাকরি, কেউ ব্যবসা, কেউ চাষবাস, সেটা এনে ভগবানকে ভোগ নিবেদন করে আমরা গ্রহণ করি। প্রভুপাদ এখানে বলছেন একে অপরের প্রতি ভোগ বুদ্ধি যেন না, আমাদের ভোক্তা হচ্ছেন কৃষ্ণ। এবং স্বামীর প্রতি প্রচণ্ড রেসপেক্ট, যেটা পারিবারিক জীবনে এটা সুন্দর বাতাবরণ, পারিবারিক বন্ধন এবং সুখের দিকে আমরা এগোতে পারব। এটা বাংলায় কথা বলে, পরিবার সুখের হয় রমণীর গুণে। রমণী পরিবারকে সুখে করতে পারে। হ্যাঁ, কালকেটা এক জায়গায় পড়ছিলাম যে পারিবারিক সুখের জন্য কয়েকটা টিপস বৌমার জন্য দিলাম। উনি বলছেন প্রথম টিপস হচ্ছে, তুমি বৌমাকে বলছেন একজন মহিলা, তুমি শাশুড়িকে মা বলে ডাকো, আন্তরিকতা দেখাও। আর শাশুড়িকে তুমি অভয় দাও, সেও তোমাকে নিজের মেয়ের মতো ভালোবাসবে। আর ছেলেকে মানে তোমার স্বামীকে মার থেকে ছিনিয়ে নিও না, মাকেই প্রাধান্য দিয়ে মাকেই মার কাছেই রাখো। আর তোমাদের ভালো মন্দ, কয়টা টিপ, 6টা ছিল, আমার কয়টা মনে আছে। আর বলছিলেন তোমাদের ভালো মন্দ বিচারের ক্ষেত্রে মায়ের পরামর্শ নিতে ভুলো না। তুমিও তো পরামর্শ মতো কাজ না করতে পারো, কিন্তু তোমাকে সেই সম্মানটুকু প্রদর্শন করতে পারে, মা আমরা এটা করতে যাচ্ছি, তুমি কি মনে করো। এবং মা উঠার আগে আগে তুমি কাজ করতে শেখো। এবং মাকে, শাশুড়ি মাকে মা বলতে শেখো, মায়ের মতো সম্মান করো। মেয়েরা যতই বাপের বাড়ি হোক না কেন, বিয়ের পরে মেয়েদের বাপের বাড়িটা হচ্ছে নিজের বাড়ি না, অতিথি বাড়ি, আত্মীয় বাড়ি। আগের মতো সম্মান তুমি পাবে না। যতই যাও বাপের বাড়ি গেলে, এই মেয়ে এসছে ভালো মন্দ রান্না করো, বা দিদি এসছে, বোন এসছে, এইটুকু। নিজের বাড়িটাকে ভালোবাসতে শেখো, নিজের বাড়িটাকে গুছিয়ে নিতে শেখো। সবাই, সমস্ত পারিবারিক সবাইকে সম্মান এবং ভালোবাসতে শেখো। ছোটদের ভালোবাসা, বড়দের সম্মান করতে শেখো, তাহলে তোমার জীবন সুখের। আমার পড়ে ভালো লাগছিল, এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকে স্নান যাত্রা সম্বন্ধে কিছু কথা বলবো। আর এই যে রথযাত্রা শুরু হয়ে গেল আজ থেকে, আজকে স্নান যাত্রা হলো। স্নান যাত্রার পরে কাল থেকে ভগবান 14 দিন জ্বর লীলা প্রকাশ করবেন। তারপরে ভগবান 6 তারিখে তিনি নেত্র উৎসব করবেন এবং 7 তারিখ থেকে রথযাত্রা। মানে এইটা রথযাত্রা। আর রথযাত্রা উল্টো রথ, শয়ন একাদশী, একদম একাদশী পর্যন্ত এটা প্যাকেজ।
তো আমরা আজ থেকে প্রতিদিন অল্প অল্প করে জগন্নাথের কথা শুনব ভাগবত কথার সঙ্গে সঙ্গে। তো বলা হয় জগন্নাথ দেব আজকের দিনে পুরীতে প্রতিষ্ঠিত হয়েছিলেন। প্রথমে জগন্নাথকে প্রণাম জানাই সবাই। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। নীলাচলে নিবাসায়, তিনি আছেন কোথায়? নীলাচলে। নিত্যায় পরমাত্মা, তিনি পরমাত্মা জগন্নাথ, সকলের হৃদয়ে রয়েছে। আর জগন্নাথের সঙ্গে কে আছেন? বলভদ্র সুভদ্রায় জগন্নাথায় তে নমঃ। তিন ভাই বোন বলরাম, জগন্নাথ, সুভদ্রাকে প্রণাম জানাই। তো আজকে তিনি পুরীতে প্রকাশিত হয়েছিলেন এবং প্রতিষ্ঠিত হয়েছিলেন। প্রতিষ্ঠা করেছিলেন ইন্দ্রদ্যুম্ন মহারাজ। সে বড় ইতিহাস ছিল। ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, তিনি হচ্ছেন জগন্নাথের কৃপাপ্রাপ্ত। তিনি জগন্নাথের উপরে, জগন্নাথ পুরীতে ওনার জন্ম। গত কয়েকবার আমরা মহারাজের কাছ থেকে জগন্নাথের কথা শুনিয়েছি। এবছর হয়তো সম্ভব হবে না, কেননা আমি মায়াপুর থেকে বেরিয়ে এসেছি, মহারাজেরও মায়াপুরে নেই। আমি আজকে দক্ষিণ দিনাজপুর না উত্তর দিনাজপুর, মনে হয় উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জে আমরা প্রথম জগন্নাথ প্রতিষ্ঠা করব। এটা বড় জায়গা পাওয়া গেছে। তো সেখানে স্নান যাত্রা হবে। পুরী থেকে জগন্নাথ এসছেন, স্নান যাত্রা হবে, স্নান যাত্রা হলো, স্নান যাত্রা করলাম। তারপরে এখানে বড় রথযাত্রা হবে। রথে আমি অবশ্য থাকছি না, সব কিছু আয়োজন করে দিয়ে যাব। সেই জন্য মহারাজের থেকে কথা শোনানো সম্ভব নয়, কিন্তু মহারাজের বই থেকে, বইটা আছে না, বই থেকে মহারাজের এই রথযাত্রার সময় দুটো বই পড়ব। জগন্নাথ, শ্রী জগন্নাথ আর হচ্ছে রথযাত্রা। এই দুটো বইতে মহারাজ তিনি এই জগন্নাথ বই আপনাদের অনেকেই খরিদ করেছেন, বা কারো যদি লাগে মহারাজের এই বইগুলো আমরা পাঠাতে পারব। জগন্নাথের উপরে এই পর্যন্ত মহারাজের রথযাত্রা, জগন্নাথ, শ্রীক্ষেত্র পরিক্রমা, শ্রীমন্দির, আর আরেকটা চলছে মহারাজের লেখা 56 ভোগ, এই হচ্ছে রথযাত্রা। তো এই দুটো বই থেকে প্রতিদিন এক একটা করে লীলা শোনাবো। তো স্নান যাত্রা আজকে ছিল স্নান যাত্রা বা স্নান পূর্ণিমা মহোৎসব। জ্যৈষ্ঠ মাস শেষ হলো আজকে, কালকে থেকে আষাঢ় মাস শুরু হবে। আপনারা তো বলবেন না আষাঢ় মাস তো কবে থেকে শুরু হয়ে গেছে। আমি আগেও বলেছি মাস গণনা দুভাবে হয়, একটা হচ্ছে চান্দ্র মাস আর একটা হচ্ছে সৌর মাস বা সূর্য মাসটা গণনা হয় সংক্রান্তি হলে শেষ হয়ে যায় মাস, পরের দিন নতুন মাস। আর চান্দ্র মাস মানে পূর্ণিমা হলে মাস শেষ হয়, কালকে নতুন মাস শুরু হয়। তো এই পূর্ণিমা তিথিতে ইন্দ্রদ্যুম্ন মহারাজ জগন্নাথ পুরী মন্দিরে জগন্নাথকে স্নান, অভিষেক এবং প্রতিষ্ঠা করেছিলেন। ইন্দ্রদ্যুম্ন মহারাজ অবন্তী নগরের রাজা ছিলেন, বা এখন বলতে পারেন উজ্জয়িনী। তিনি ভগবানের অনেক বড় ভক্ত ছিলেন। একবার জগন্নাথের যে আদি রূপ নীলমাধব,
তার স্বপ্নে এসেছিলেন। তিনি নীলমাধবের অপরূপ মহিমা, অপরূপ সৌন্দর্য, মাধুরিমা দর্শন করেছিলেন এবং তিনি জানতে পেরেছিলেন এই রূপ এই ভারতের কোথাও না কোথাও ভূখণ্ডে তিনি পূজিত হচ্ছেন। আর ভগবানের সেই রূপ মাধুর্য দর্শন করে ইন্দ্রদ্যুম্ন রাজা অভিভূত হয়েছিলেন এবং সেই বিগ্রহের আবিষ্কার করতে চেয়েছিলেন। তার রাজ্যে যত ব্রাহ্মণ এবং বৈষ্ণব আছে সবাইকে অনুরোধ করে তার রাজ্যে নিয়ে এসেছিলেন আমন্ত্রণ করে, এবং তার স্বপ্নে দেখা সেই নীলমাধবের কথা তিনি ব্যক্ত করেছিলেন এবং বলেছিলেন যে এই বিগ্রহ কোথায় আছে আমি একবার স্বচক্ষে দর্শন করতে চাই। তো অনেক ব্রাহ্মণ বৈষ্ণবকে প্রেরণ করা হয়েছিল এই বিগ্রহের সন্ধানে। তো সবাই তো আবিষ্কার করতে পারেননি। বিদ্যাপতি, যিনি ছিলেন রাজার মেন পুরোহিতের ছোট ভাই, সবাই ব্রাহ্মণ বৈষ্ণব যে যেদিকে গিয়েছিল সেই বিগ্রহের সন্ধানে তারা ফেরত এলেন, তারা কেউ খুঁজে পেলেন না। কিন্তু বিদ্যাপতি ফিরলেন না। বিদ্যাপতি হাঁটতে হাঁটতে ঔঢ্র দেশে উৎকলে তিনি সেই নীলাচল পুরীর ধামের দিকে এগোতে বিহার ঘন জঙ্গলের মধ্যে প্রবেশ করে গেলেন। আর তারপর তিনি গভীর জঙ্গলে যেতে 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 তিনি একটা কুটির পেলেন। কুটিরে গিয়ে তিনি জল পানের ইচ্ছা প্রকাশ করলেন। তো কুটিরে কেবল একজন কুমারী যুবতী মহিলা ছিল, আর কেউ ছিল না। তো সেই কুমারী মহিলা বিদ্যাপতিকে জল দান করেন এবং বিদ্যাপতি বিস্তারিত জানতে চান যে এই বাড়িতে কি আর কোনো সদস্য নেই? বলে আমার বাবা আছেন বিশ্বা বসু। তো উনি কোথায়? না, উনি প্রত্যহ নীলমাধবের সেবা করার জন্য চলে যান। নীলমাধবের কথা শুনেই বিদ্যাপতি চমকিত হয়ে, আরে আমি তো সেই নীলমাধবের সন্ধানে বেরিয়েছি, তাহলে হয়তো ভগবানের ইচ্ছা নীলমাধবের সন্ধানের পথে আমি পৌঁছাচ্ছি। বিস্তারিত জানার চেষ্টা করলেন কোথায় কি। বলে আমিও দেখি নাই, বাবা প্রতিদিন জঙ্গলের মাঝখানে গিয়ে সেবা করে আসেন, আর আসার সময় অনেক প্রসাদ নিয়ে আসেন। আর বিদ্যাপতিকে সেই মহিলা অনেক আপ্যায়ন করেছে, অনেক বহুমূল্য খাবার, বহুমূল্য উপহার তাকে দিয়েছে। বিদ্যাপতি বলছেন আমি রাজবাড়িতে থেকেও এত জিনিস আমি পাইনি, এই দুর্লভ জিনিস কোথা থেকে আসে? তখন ধীরে ধীরে জানা হলো। এদিকে বিদ্যাপতি সেই বাড়িতে থাকতে থাকতে সেই মহিলার সঙ্গে একটু প্রণয় হয়ে যায়। মহিলাটির নাম ছিল ললিতা। ধীরে ধীরে তাদের দুজনের বিবাহ হয়। বিদ্যাপতি জানছিলেন তার বাবা কাউকে নিয়ে যায় না নীলমাধবের সন্ধানে, তাই তিনি সেই পরিবারের সঙ্গে আরো ঘনিষ্ঠতা আচরণ দেখালেন, মেয়েকে বিয়ে করে ফেললেন। তার একমাত্র উদ্দেশ্য ছিল নীলমাধবকে আবিষ্কার করা। কেন রাজা ওখানে অপেক্ষা করছেন নীলমাধবকে দর্শন করার জন্য, সন্ধান পেলেই আমি বেরোব। তো তখন ধীরে ধীরে
একদিন আবেদন করলেন ললিতাকে, আমি নীল মাধবের দর্শন করতে চাই, তোমার বাবাকে আমার হয়ে তুমি বোঝানোর চেষ্টা করো। বাবার একটা নিয়ম ছিল, এই কারণে নীলমাধব তাকে বলেছেন যে তোমার থেকে যদি কোনো ভক্তকে পেয়ে যায় আমি কিন্তু তার কাছে চলে যাব, তোমার হাতে আর সেবা নেব না। সেই ভয়ে বাবা কাউকে নিয়ে যায় না, এমনকি নিজের মেয়ে ললিতাকেও নিয়ে যায় না। এই কাহিনী আমি মহারাজের বইতে পড়ছি, কিন্তু বাড়িতে যখন ছিলাম এই কাহিনী আমরা নাটক শুনতাম। ললিতা পালা বলে আমাদের মেদিনীপুরে একটা পালা গান হতো, এখন হয় কিনা জানি না, মায়াপুরে আসা 30-32 বছর হয়ে গেল, তখন হতো, খুব সুন্দর পালা গান করে শোনাত। তারপরে বিদ্যাপতি তিনি আবেদন করেন যে আমি নীল মাধবের দর্শন করতে চাই, কিন্তু কোনো মতেই বাবা রাজি হয় না। শেষমেশ রাজি হলেন অনেক অনুনয় বিনয়ের পর, তবে একটা কন্ডিশান ছিল। কি কন্ডিশান? না, আমি সঙ্গে নিয়ে যাব, সঙ্গে নিয়ে আসবো, আর চোখের পটি বেঁধে নিয়ে যাব। তার উদ্দেশ্যটা ছিল একবার নিয়ে গিয়ে দর্শন করে নিয়ে আসবো, সেজন্য নিজে থেকে রাস্তা খুঁজে না যেতে পারে। আর এদিকে বিদ্যাপতি বললেন ললিতাকে, তুমি আমাকে কিছু সর্ষে দাও। তাই চোখের পটি বেঁধে দেওয়া হয়েছে। তো সে সবর রাজ বিশ্বাবাসু জামাই বিদ্যাপতির হাত ধরে ধরে জঙ্গলের ভিতর নিয়ে যাচ্ছে, আর আরেকটা হাতে বিদ্যাপতি সর্ষেগুলো ফেলে ফেলে যাচ্ছে। তো পৌঁছানোর পরে চোখের পটি খুলে দেওয়া হলো, আর খুলে দেওয়ার সাথে সাথে দেখছেন নীলমাধবের অপরূপ মহিমা। আর রাজার বর্ণনা দেওয়ার আঙ্গিকে হুবহু মিলে যাচ্ছে। আহা, কি অপরূপ! চিন্তামণি প্রকর সদমসু কল্পবৃক্ষ লক্ষাবিতে সুরভিরভিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। অঙ্গ্যা নিজস্ব সকলেন্দ্রিয়বৃত্তিমন্তি পশ্যন্তি পান্তি কলয়ন্তি চিরম জগন্তি আনন্দ চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহস্য গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। প্রেমাঞ্জনচ্ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি যং শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। অনেক স্তুতি করতে শুরু করলেন। শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ ভবন্তি হিতকর্ণ রসায়না কথা তদ্যশনাদ আশু অপবর্গ বর্তমনি সধ্যারতির্ভক্তি অনুক্রমেষ্যতি। শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম বিস্যাধারম গগনসদৃশং মেঘবর্ণম শুভাঙ্গ্যম লক্ষ্মীকান্তম কমলনয়নম যোগীবিধান্যগম্যম বন্দে বিষ্ণু ভবভয়হরম সর্বলোকৈকনাথম। তার অনেক স্তুতি। হঠাৎ দেখলেন পাশে একটা কুণ্ড ছিল, কুণ্ডের পাড়ে একটা গাছ ছিল, সেই গাছে একটা কাক পাখি বসে বসে ঝিমাচ্ছিল। হঠাৎ কাক পাখিটা নিচের কুণ্ডে পড়ে যায়, পড়ার সাথে সাথে চতুর্ভুজ রূপ ধারণ করে সাযুজ্য মুক্তি লাভ করে, সারূপ মুক্তি লাভ করে তিনি ভাগবত ধামে চলে গেলেন। এইটা দেখে বিদ্যাপতি তো আকর্ষিত হয়েছেন, তাই নাকি? আচ্ছা, আমিও তাহলে ঝাঁপ দেব। যেই ঝাঁপ দিতে যাচ্ছেন
তখন আমিও মুক্তি পেয়ে তাহলে উদ্ধার পেয়ে যাব। তো তখন দৈববাণী হলেন, রাজা বিদ্যাপতি তুমি কি ভুলে গেছো, রাজা কিন্তু তোমার জন্য তোমার অপেক্ষায় রয়েছে, তুমি গিয়ে আমার সংবাদ দেবে, তখন রাজা জল গ্রহণ করবে। রাজা এখন উপবাসী হয়ে আমার অপেক্ষায় রয়েছে, নীলমাধবকে দর্শন করব, নীলমাধবের সংবাদ পাবো, তবে জল গ্রহণ করব। তখন বিদ্যাপতি নিবৃত হলেন সে কুণ্ডে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার থেকে। তো তখন বিদ্যাপতি একদিন সেই ললিতা বা সবররাজের বাড়ি থেকে তিনি অনুমতি নিয়ে রাজ দরবারে ফিরলেন এবং রাজার কাছে সুসংবাদ প্রকাশ করলেন, মহারাজ আমি আপনার স্বপ্নে দেখা সেই মহান মুরলীধারী মূর্তি নীলমাধবকে আমি দর্শন করেছি, অপরূপ তার মহিমা। ঔঢ্র দেশে নীলাচলপুরীতে, নীল সাগরের তীরে, নীল পর্বত কন্দরে তিনি নীলচক্রে অবস্থান করছেন। নীল সাগরের তীরে নীল অচল, নীলাচল মানে পর্বত, নীল পর্বতে নীল কন্দরে পর্বতের গুফায় নীলমাধব অবস্থান করছে। নীল কেন? তিনি সমুদ্রের জল নীল, নীল সাগর, আকাশের কালার নীল, নীল মানে হচ্ছে অনন্ত, বিভু, আকাশ অনন্ত, ভগবানের নাম নীলমাধব, ভগবান অনন্ত। তো অনেক বর্ণনা দিলেন, মোহনময়ী মূর্তি আমি দর্শন করেছি। রাজা সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন যে তাহলে আর আমি এখানে কেন থাকব, আমি চলব নীলমাধবের দর্শনে এবং নীলমাধবের দর্শন করে নীলমাধবের নিকটেই আমি অবস্থান করব, আমি দূরে থাকব না। রাজ পরিবার গুটিয়ে রাজ আমাত্য যে যেখানে ছিল ঘোষণা দেওয়া হলো যে আমি যাচ্ছি নীলমাধবের দর্শনে, আপনারা কেউ যেতে চাইলে আমার সঙ্গে চলুন, আপনাদের যাওয়া আসার সমস্ত দায়িত্ব আমার এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার। তো আমার রাজ্যকে এখান থেকে স্থানান্তরিত করছি নীলমাধবের কাছে বা ঔঢ্র দেশে আমি যাচ্ছি। তো বহু রাজ্যবাসী, ব্রাহ্মণ, বৈষ্ণব, রাজা, মন্ত্রী, আমাত্য সবাইকে নিয়ে রাজা চলছেন। পথে যেতে যেতে তিনি তার নারদ মুনির সঙ্গে দেখা। নারদ মুনিকে দর্শন করে রাজা বহু সম্মান করলেন। তো তিনি জানতে চাইলেন যে নারদ মুনি আপনি কোথায় যাচ্ছেন? তো নারদ মুনি বললেন আমি শুনেছি আপনি নীলমাধবের দর্শনে যাচ্ছেন। তো রাজা বলেন হ্যাঁ, আপনিও আমাদের সঙ্গে চলুন, অর্থাৎ আপনার সঙ্গে আমরা যাব, আপনি আমাদের মার্গদর্শন করে নিয়ে চলুন। নারদ মুনি জানতেন এই নীলমাধবকে রাজা দর্শন করতে পারবেন না, কারণ নীলমাধব রাজাকে দর্শন দেবেন না, তিনি জগন্নাথ রূপে দর্শন দেবেন, কিন্তু সেই কাহিনী তিনি রাজাকে বললেন না। তিনি চললেন রাজার সঙ্গে। চলতে চলতে রাস্তায় বহুবার ক্যাম্প করেছেন, বিশ্রাম নিয়েছেন। কয়েক দিবস অতিক্রান্তে তিনি নীলমাধবের কাছে পৌঁছালেন। কিভাবে পৌঁছালেন? গভীর অরণ্যে, ওই যে
সর্ষে ফেলে ফেলে গেছিলেন, সর্ষে গাছ হয়ে সর্ষে গাছের মার্গ দর্শন করে করে পৌঁছালেন, কিন্তু গিয়ে তিনি নীলমাধবের দর্শন করতে পারলেন না। রাজা অত্যন্ত বিমর্ষ হয়ে পড়লেন, রাজ্যপাট সব গুটিয়ে নিয়ে চলে এসছে। আমার ইতিহাসে একটা রাজার কথা পড়ছিলাম, মোহাম্মদ বিন তুগলক, হ্যাঁ, চঞ্চল রাজা, ইতিহাসে জানা। এখানে সে রাজ্য স্থাপন করে, এখান থেকে আরেক জায়গা এই নিয়ে সব গুটিয়ে পাটিয়ে নিয়ে চলে গেছেন। এখন কি হবে, নীলমাধব দর্শন নেই, তা আমি প্রাণ ত্যাগ করব। তখন নীলমাধব দৈববাণী করলেন, আমি এই রূপে তোমাকে দর্শন দেব না, তুমি যাবে বাকি মোহানে গিয়ে স্নান করবে সমুদ্রে। এই সমুদ্রে স্নান করলে 3 খণ্ড কাষ্ঠখণ্ড দারু তোমাকে স্পর্শ করবে, সেইটা নিয়ে তুমি আমার বিগ্রহ তৈরি করো, বিগ্রহ রূপে আমি জগৎকে দর্শন দেব। বাকিটা কালকে। এর ধারাবাহিক আবার কালকে আলোচনা করব।